মরে না। অলিগণ কি করে না? এই এলাকাতেও আপনারা হয়তো বা শুনবেন, আমাদের কিছু কিছু ব্যক্তিদের আকীদা বিশ্বাস হচ্ছে তাদের ওলি যিনি ছিলেন মুর্শিদ কেবলা মরে নাই, উনি জিন্দা। এই সমস্ত কথা মন গড়া কথা, এই সমস্ত কথা ঈমান বিদ্বেষী কথা, এর সাথে কোনো ঈমানের সম্পর্ক নাই। পর আমি ওনার বক্তব্য শুনতে শুনতে তাবলীগে তাকাইলাম, উনি দেদারসে বলতেছে আল্লাহর ওলিদের শান জানেন, যে নিশ্চয় আল্লাহর ওলিগণ মরে না। আরবিতে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুন। আল্লাহর কসম করে বলছি যারা আমার সামনে আছে, এই ইবারতটা আরবিতে বলছে যে নাকি আয়াত, নাকি হাদিস, নাকি হাদিসের ব্যাখ্যা, নাকি কোন নবীজির কোন বক্তব্যের ব্যাখ্যা, কোনো কিছুই না। এটা বানানো জাল বানোয়াট কথা। এই কথা কোরআনের অসংখ্য আয়াতের বিরুদ্ধে চলে যায়। নবীজি আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরে। আর তার বক্তব্য কি? মরে না। তো বোঝা যায় এই আয়াতের সাথে এই কথার কোনো কি নাই, মিল নাই। অতএব যে কথা কোনো আয়াতের সাথে মেলে না, ওই কথা কোনোদিন ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য হতে পারে না। কথা বলেন, জোরে বলতে পারে? পরে উনি বক্তব্য শেষ করার পরে আমি যদি প্রতিবাদ না করি, প্রতিবাদ না করলে তো আমার কি হয় না, দায়িত্ব আদায় হয় না। বক্তব্যের মাঝেই প্রতিবাদ করি নাই। তাকে পরে বললাম আপনি কোনোদিন এই হাদিস, এই কথাটা বলবেন না। এটা হাদিসও না, এটা আয়াতও না, হাদিসের ব্যাখ্যাও না, আয়াতের ব্যাখ্যাও না। আপনি কোনোদিন এই কথা বলবেন না। পাইছেন কোথায়? কইলে হাদিসে নাই, এটা হাদিসে নাই। আপনি পান নাই? আমার সঙ্গে কি করে? জেরা করে। আমি তখন বললাম আপনি যখন পাইছেন, কোন কিতাবের মধ্যে পাইছেন আপনি আমাকে একটু দেখায়া দেন। এই ডাহা মিথ্যা কথা বলছেন আপনি, কোন কিতাবে আছে দেখায়া দেন। পরে তো বলছে ঠিক আছে, আপনি জানেনই না। পরে পিছনে গিয়ে সমালোচনা করে যে উনি তো ওয়াহাবি, এজন্য ওলির শান মানে না। আমি কেমনে বোঝাবো আপনাদেরকে? পরে পিছনে গিয়ে সমালোচনা করে উনি তো ওয়াহাবি, ওয়াহাবি আকীদায় বিশ্বাসী, তো এজন্য ওলির শান মানে না। এখন আপনি বানোয়াট কথা দিয়া ওলিদের শান প্রমাণ করবেন। এই সমস্ত বানোয়াট কথা দিয়া ওলিদের শান প্রমাণের কোনো প্রয়োজন নাই। ওলিদের শানে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, অসংখ্য সহিহ কথা আছে না নাই? আমি আজ থেকে 5 বছর আগে